জাহান্নামী যারা হবে রে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। যেই দিনের এবং যে রাতের যে সময়ের কোনো হিসাব থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, মালিকের দরবারে দরখাস্ত করবে, মালিক কি খাবার খাইতে দাও। এই পৃথিবীর বুকে জাহান্নামীরা খাবার খায় না, কথা বলেন না। আমাদের দেশ সমাজ জাহান্নামী বলতে অপরাধী আপনার আমার সমাজে আছে না নাই? কোরআন হাদিসের দিকে আইলে তাকাইলে ওই লোকটা 100% জাহান্নামী। তারা খায় কি খায় না? আপনার আমার চাইতে তারা বালা খায়। তার কারণ হলো তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ও বন্ধু ছিনতাই করতে পারে, সকল নোংরামি করতে পারে। তারাই তো অপরাধী, পরের হক নষ্টকারী। আর তারার যখন পেটে খিদা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ হলো বন্ধু এমন একটা ভয়ঙ্কর খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে আসছে তিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা একজনে ওয়াজটা বুঝলো, আপনারা বুঝেন নাই? আরেকটা জাহান্নামীর নিংড়ানো, ওই যে বলেছিলাম জাহান্নামের আগুন তার আপনার জাহান্নামীদের বডিটাকে মোমের মতো গলিয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে, পচে যাবে, লিকুইড হয়ে যাবে। আপনার মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? এটা পাকে না? পাকার পরে আপনার টিপ দিছেন, ফোড়া গালেন নাই, তখন কেমন বাইর হয় রক্তটা? পচা। এটাকে এই জন্য পুঁজ বলে আমরা, ঠিক কিনা বলে? এটা কি কোনো মুসলমান চোখে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে খেতে পারবা না, ওপারে তোমাকে এটা খেতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হুজুর আমি জাহান্নামী, আমি এই তিনাতুল খাবার খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন তোমার জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি কাপাসতলার জমিনে একটা ফুটা জাক্কুম যদি পড়ে, এই কাপাসতলার পুরো মাটিটা বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাপাসতলার মাটির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে রে। গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই বিষাক্ত জাক্কুম একজন জাহান্নামী, যদি একই সমাজে বসবাস করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে, একই শপিং কমপ্লেক্সে বন্ধু আমরা মার্কেট করেছি, সব কিছু যদি আমরা একা একা করেছি, মিলেমিশে করেছি, কিন্তু ওপারে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সত্যিকার অর্থে যদি কেউ হক্কানি আলেম, আলেমও কিন্তু সব সঠিক না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে অসংখ্য আলেম তুমি অনেক বড় মুহাক্কিক মনে করেছো, মুহাদ্দিস মনে করেছো, অনেক বড় শায়েখ মনে করেছো, সেই এত বড় জঘন্য অপরাধী, তাকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আরো বলেছে বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করবে। তারা বলবে আমরা হাদিস মানি না, কোরআনে যা আছে তাই মানি। এমনি করে 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 বন্ধু তারা একেবারে ছোট্ট পরিসরে একটা জায়গায় চলে আসবে। তাদের কথা যারা শুনবে তারাই ধ্বংস হয়ে যাবে। সাবধান, যে কোন আলেমের কথা বন্ধু বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার ভালো লাগে না, ওই জাক্কুম বরাদ্দ করে দেওয়া হবে। আপনি বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, আল্লাহ থেকে ছুটতেও পারবেন না। বাংলাদেশে আমাদের পানির তৃষ্ণা লাগে কিনা?
আপনাদের লাগে কিনা? যখন অনেক রৌদ্র হয় ঠান্ডা পানির প্রয়োজন, অনেক যখন ঠান্ডা হয় তখন গরম পানির প্রয়োজন। কিন্তু বন্ধু, হাদিস শরীফের পাতা খুলে দেখলাম আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামী যারা হবে পানির তৃষ্ণায় কলিজা খা খা করে করবে, চিৎকার করবে, পানির জন্য দেওয়ানা হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে টেনশন করো না। পৃথিবীতে আলেমরা তোমাকে কত সাবধান করেছে, কত সতর্ক করেছে, তুমি তাদের কথা শোনো নাই। তোমার জন্য বরাদ্দ আছে এত উত্তপ্ত পানি। বন্ধু, পানির তৃষ্ণা লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পানিটা পেটের মধ্যে ঢুকবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাদিস শরীফটা বন্ধু জীবনে কতবার পড়েছি আর বন্ধু আতঙ্কিত হয়েছি, নিজেকে সংকুচিত করার চেষ্টা করেছে। বন্ধু, নিজেকে ছোট মনে করার চেষ্টা করেছি। আর কারণ হলো বন্ধু, এই জাহান্নামের আগুনটা মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে জাহান্নামের আগুনটা ঢুকে যাবে। আমি আপনাদেরকে বলি, 2 রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয় আপনারা প্রাণ জুস খান না, এই জুসের মতো, অথবা বন্ধু পায়েস রান্না করে চাল দিয়ে, চালটাকে মেশিনে আড়া ভাঙ্গা করে রান্না করে দেখেন না, অনেক কিছু দিয়ে দুধ টুধ দিয়ে বন্ধু এটা একবারে লিকুইড হয় কিনা? এই রকম হয়। আল্লাহ রাসূল বলেছে, ভেঙ্গে বলে দিলাম আপনাদেরকে বুঝতে যেন অসুবিধা না হয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমাদের 2 রানের মধ্যখান দিয়ে গরম পানিটা মাথায় ঢালা হবে, পেটের মধ্যে ঢুকবে, সব কিছু বন্ধু বের হতে থাকবে, লিকুইড হয়ে বের হতে 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 বন্ধু তুমি চিৎকার করবে, তুমি কান্নাকাটি করবে, হাহাকার করবে, তোমার কান্নায় সব কিছু বাড়ি হয়ে যাবে, কিন্তু তোমার পাশে তুমি কাউকে খুঁজে পাবে না। আল্লাহ বলে দিয়েছে বান্দা, গাজী সুলাইমান আল কাদরি কাপসতলার জমিনে গিয়েছিল, এই আলোচনা করেছিল। তোমরা গাজী সুলাইমানের কথাগুলো শুনেছো বটে, কিন্তু তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দাওনি, হৃদয়ে ধারণ করোনি, এই জন্য তোমরা বাস্তবায়ন করতে পারোনি। আমি তো আগেই বলেছিলাম আমি আমার বান্দার উপর জুলুম করি না, বলে হুজুর কেন করে না? শুনবেন না একটু? ওয়াজটা ভালো লাগেনি? এটা শিক্ষার দরকার আছে না? আমি আজকে আলোচনার হেডলাইনটা এই জন্য দিয়েছি, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। বন্ধুরে আমার, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই কাপসতলা জমিনের আমার মা, আমার বোন, আমি সবাইকে ডেকে ডেকে বলছি গো, কাপসতলা উত্তর পাড়ার আমার মা বোনেরা, সবাইকে বলছি হৃদয়ে খুলে শোনো, আজকে ঘুমায়ো না, একটুখানি শোনো, কারণ মাহফিলটা সারা রাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তো না এখানে, কোরআন শরীফ থাকলে আমি আপনাদের সামনে এখন খুলে দিতে বন্ধু, তারপরও লাগবে না, মুখস্থ করে নেন আর মোবাইলে রেকর্ড করে নেন, বাড়ি গিয়ে শুনবেন এবং কোরআনের আয়াতের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারা সূরা একটা নাম আছে ইনফিতর, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশা আরাকাবা, জুরি জুরি কোন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বান্দাকে বলেছে, বান্দা আমি বান্দার উপর কোনো জুলুম করি না, আমি আমার দাসের উপর কোনো জুলুম করি না, দাস নিজেই নিজের উপর জুলুম করে, এই কারণে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না। আল্লাহ বলেছেন ফি সূরাতিন মাশা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি বলি ওমকে কালো, ওমক বলে আমি খাটো, আমি বলি ওমকে লম্বা, ওমক বলে তুমি খাটো, আমরা একজন আরেকজনের মধ্যে বৈষম্য তৈরি করি। কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে পৃথিবীর কোন কোন জায়গা সুন্দর, আর আমি আল্লাহর কাছে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলে আমি আল্লাহর কাছে তোমরা মানুষ। সুবহানাল্লাহটা ছোট হয়ে গেল না? লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন?
স্বাদ লাগে না। দারুণ বলেছেন। স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আমলের মজা না বুঝলেও আমল করতে মনে। আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে, যে আমি ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে ভালোবাসতে হলে তো ভালোবাসার রাস্তাঘাট চিনতে হবে। কথা বোঝে না? ভালোবাসার রাস্তা খুঁজে বের করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টেন ওবিস আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, এদিকে দেখান, তোমরা ভালোবাসতে চাও আমাকে, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না, আমার মদিনাওয়ালার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ঠিক আছে, এটা আছে তো জমা, সব অন্তরে রাখছি তো, ব্যাগুন আছে আর কলিজা অন্তরে প্রেম, অন্তরে প্রেম ভালোবাসা একেবারে জুয়ান মানুষের মতো। সুবহানাল্লাহ কোন না? জুয়ান মানুষের অন্তরে যেরকম প্রেম একটা ঢেউ খেলে না, এই ওনার অন্তরে এরকম প্রেমের ঢেউ খেলতেছে। হুজুর শের কইয়েন তো, শের যে আর কইল যায় একেবারে ডিব্বা ভরি রাখছি, এত না তো কইতে তো না। আমি একজন রাইটার, অনেক হাম নাত ইসলামের সঙ্গীত আমি লিখছি, অনেক। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা শের কতজ্ঞ শুনবেন, ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তবে বিষয়টা আগে শেষ করি, শেষ করে আরেকটা জগৎ আছে আজকে, প্রেমের জগৎ। ওই জগতে আপনাদেরকে একটু নিয়ে যাবো, তো যাবেন না? তো প্রেমের জগতে ঢুকলে না প্রেমের বাঁশি বাজবে, কথা কয় না? আচ্ছা কানা ঠিক কইছি না? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। মহব্বতে দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে। এই সাউনে আই শেয়ার করতে চান, একদম এমন সাউন্ড দিতে হবে মনে হয় যে মাদ্রাসার ওয়াল ফাটি যাবে। এইরকম সাউন্ড দিতে হবে আমরা সবাই মিলে, ঠিক কিনা বলেন? দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় যাব মদিনা, ছেড়ে নৌকায় যাব মদিনা, দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় যাব মদিনা, ছেড়ে নৌকায় যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় যাব মদিনা, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে নৌকায় যাব মদিনা। ভালো লাগছে না? আমরা আজকে যেইভাবে গেয়েছি, ঠিক নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনারা চাইলে শোনাবো, অনেক নাচ শোনাবো, টেনশন নাই। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা। এই সুযোগে আরেকটা শোনাই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়,
পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম নবী লাখো সালাম। আমি কথাটা বললে আপনার সেকেন্ড টাইম ছাড়লে ধরে ফেলবেন, অনেক মজা হবে। আমি ধরবো আপনারা ছাড়বেন, আমি ছাড়বো আপনারা ছাড়বেন, আমি ধরবো। এটা হচ্ছে গজলের মজা স্টেজে, ঠিক করে বলেন? আমি ছেড়ে দিলেই ধরে ফেলবেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে। মারহাবা। গজল ভাল লাগে না সবার কাছে? আলহামদুলিল্লাহ, শোনাবো, টেনশন করেন না। আপনাদেরকে গজল শোনানো দরকার, কারণ আপনাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে ভরপুর। আমি আসলে সত্যি কল্পনা করি নাই, আপনার এলাকার মানুষ সত্যি অসাধারণ। আল্লাহ কবুল করেন, চল করুন আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে খোঁজো, টেনশন নাই, আমার হাবিবের কাছে যাও। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি আমার মালিকের কাছে যাব গো, কিন্তু লাভটা হবে কি? আল্লাহর একটা আয়াতে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনার আমার টেনশন আসেনি, কিন্তু আমরা কেন টেনশনে পড়ে গেলাম? এত মজার রাস্তা আল্লাহ বলতেছে মন মতো করে বানাইছে, আল্লাহ বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ কয় আমি সুন্দর করে শুধু বানাইয়া ক্ষান্ত হই নাই, তোমাদেরকে আমি সুন্দর একটা রাস্তাও খুলে দিয়েছি। ইন্নাদ-দীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আজকে কি আপনি আমি ইসলামের মধ্যে আছি? নাই নাই বন্ধু, ইসলামের মধ্যে নাই। হুজুর কেন নাই? না থাকার কারণ হলো বন্ধু, না থাকার একটা মাত্র কারণ রে। ও বন্ধু, কাপস্তল উত্তর পাড়ার আমার ভাই বাবারা, মা, ও আমার বোনেরা, সবাইকে বলছি মানুষ এই জায়গায় না থাকার পেছনে একটা মাত্র কারণ, এটা হলো পৃথিবীর লোভ লালসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়।
এই জন্য আমি পৃথিবীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার কারণে বন্ধু আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। যারা ইসলাম থেকে দূরে চলে গেছে কাফের বেঈমানকে নিজের আদর্শ মনে করতেছে। আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিমে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু। আজকে দেখেন আপনার আমার সমাজের ছেলেমেয়েরা বেঈমান কাফেরদেরকে ঘুম থেকে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত বেঈমানকে ফলো করে, কখনোই কোনো আলেমকে ফলো করে চলে না। আপনারা বলেন তাদের জন্য বরাদ্দ আছে কি? জাহান্নাম আপনারা দেখেন কত ভয়ঙ্কর। জাক্কুম এত বিষাক্ত খাবার তাদের জন্য দেয়া হবে। একজন জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর দেহ পচা, এই বডি পচে বন্ধু লিকুইড করে দিবে আল্লাহ পাপীদের। এই পচা বডিটা আরেকটা জাহান্নামীর খাবার। সহ্য করতে পারবেন? সহ্য করা যায়। পানির তৃষ্ণা লাগবে রে, গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, দুই পায়ের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে হবে। চিৎকার, হাহাকার, কান্না কেউ শুনবে না বন্ধু। চিরস্থায়ী ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে রাখা হবে, সহ্য করতে পারবে না কান্নাকাটি। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা কান্না শুনতে 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 40 বছর পরে ধমকে সরে বলবে চুপ থাকো। অথচ আমরা কত দামি, আমাদেরকে পাহারার জন্য দৈনিক 5 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে দিয়েছে। জোরে করুন না সুবহানাল্লাহ। যদি আমাদের সিকিউরিটি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না থাকতো, পৃথিবীর মানুষ কোনো জায়গায় নিরাপদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসে আমাদেরকে, এই ভালোবাসার মানুষগুলো ওই পৃথিবীর দালান কোঠার লালসায় পড়ে নষ্ট হয়ে গেল। আল্লাহ আল্লাহর হাবিবের আইনকে বিধানকে অমান্য করলো, আর তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। বন্ধু তোমরা জানো না আল্লাহ রাসূল বলেছে জাহান্নামীদেরকে যদি একেবারে সবচেয়ে কম যদি কোনো আযাব দেওয়া হয়, ওই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাপড়তলাতে এমন লোক আছে কিনা জানি না বন্ধু, অনেক ডাক্তারের কাছে গেলে দেখবেন পায়ে স্যান্ডেল দিতে পারে না। এই কনকনে শীতের মধ্যে ল্যাপের নিচে কম্বলের নিচে পা ঢুকাইতে পারে না। পা বন্ধু জ্বালা পোড়া করে, এখানে আগুন লাগে না। শারীরিক অসুস্থতার কারণে তার পায়ের শারীরিক অসুস্থতার কারণে তার পা বন্ধ গরম হয়ে যায়, জ্বলে পড়ে যায়, সইতে পারে না। ওই দিন জাহান্নামীদের জন্য আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা পরে থাকবে, কি করবে সেদিন? আল্লাহ এই জন্য বলেছে বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। খাবার চাইলে খাবার দিব। আর আপনি যদি জান্নাতীদের দিকে নজর দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ছোট্ট করে বলে বন্ধু জান্নাতে যারা যাবে, মুমিন যারা, নারী হোক বা পুরুষ হোক, ও বন্ধু যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যে হোক না কেন বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে তাদের জন্য কত বড় নিয়ামত বরাদ্দ। এর মধ্যে শুধুমাত্র একটা আমল, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যদি কোনো মুমিন বিসমিল্লাহ শরীফ যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে আমার পাগল উম্মতেরা, আল্লাহর বান্দা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু 4টার মধ্যে বন্ধু বিসমিল্লাহ শরীফের 4টা হরফ থেকে 4টা নদী মুমিনের জন্য বরাদ্দ থাকবে। কয়টা নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুর্দের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। জাহান্নামীর তৃষ্ণা লাগবে, মাথায় বন্ধ গরম পানি ঢেলে দেওয়া হবে। আর জান্নাতীদের জন্য দুধ খাইয়া যদি তার তৃষ্ণা না মিটে পানি, পানি খাইয়া যদি তৃষ্ণা না মিটে বন্ধু মধু, মধু খাইয়া যদি তৃষ্ণা না মিটে তার জন্য বরাদ্দ করা হলো বন্ধু শরবত। জান্নাতি এবং জাহান্নামের মধ্যে কত পার্থক্য দেখতে পাইছেননি বন্ধু? তোমরা জানো না জাহান্নামীদের বিভিন্ন রকমের সাজা হবে। আমি বন্ধু সেই দিকে যাব না, আমি শুধু বলতে চাই আমার আরেকটা অপশন বাকি রয়ে গেছে। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম বন্ধু এত বিপজ্জনক একটা জায়গা, এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। ও বন্ধু পার হতে চাও, এই জায়গায় যদি তুমি যেতে না চাও রে, তাহলে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাও।
হুজুর কেমন করে প্রেমের ডুরি লাগাবো? আপনি যদি প্রত্যেক দিন মাত্র 1000 বছর যদি রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস টেস্টে দাইলামে শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ও বন্ধু, এই ব্যক্তির জন্য এত নিয়ামত বরাদ্দ। আল্লাহর হাবিব বলেছেন 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত হবে না। মজার খবর না? দরুদ পড়তে কি কষ্ট লাগে? জুম্মার দিন হলো স্পেশাল একটা দিন। ওই দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি। একটা জমায় নবীর দরুদ যদি 80 বার পড়লে বন্ধু, 80 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি বুঝেন নেককারের পাওয়ার কত, মর্যাদা কত। আপনারা জানেন না ও বন্ধু, জান্নাতীরা এই পৃথিবীর বুকে মানুষ কত রঙের অপরাধ করে, অন্যায় করে। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উপদ্রব বেড়েছে সুদখোরের। আপনাদের এলাকায় আসেনি? আছে? আরে খোদারে, কই যাইতাম। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে আমার নবী একটা নজর দিল। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি বললেন, রে জিব্রাইল, আমি সুদখোরের পেটের দিকে নজর দিয়ে চেয়ে দেখলাম, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ, এটা খারাপ তো। পেটের মধ্যে সাপ আর বিচ্ছু সহ্য করা যায়? কথা বলেন না। তাহলে এই টাকা খায় লাভ আসেনি? আমি আপনাদেরকে আর একটা তথ্য দেই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি সুদ খান, ঘুষ খান, চিটারি করেন, বাটপারি করেন, পরে জায়গা দখল করেন, রাতের অন্ধকারে মানুষের পুকুরের মাছ চুরি করেন, অবন্ধ মানুষের গাছের ফল নিয়ে যান, মানুষের অনেক ক্ষতি করেন, তার চাহিদা আপনি পূরণ হতে দেন না। ওই সমস্ত মানুষ এগুলো করে শুধু সন্তানের ভবিষ্যৎ ভালো দেখার জন্য। এই যে আমি একটু আগে আয়াতটা পড়লাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, বাবা গো, তোমরা যারা বাবা হয়েছো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলে যাই, ও বন্ধু, আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন তোমার কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, মানুষ যখন ইন্তেকাল করে, কবরে চলে যায়, তার উপার্জিত সম্পদগুলো পৃথিবীতে থাকে, মাঠে থাকে জমিন, ব্যাংকে থাকে টাকা, মজুদ করা সোনা গয়না, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, খাবে কিন্তু ছেলে মেয়েরা। তুমি খেতে পারলা না, তুমি তার আগে কবরে চলে গেলা। ছেলেরা খাবে, ছেলেদের কোনো অপরাধ হবে না, ওই এরা এই পৃথিবীর বুকে ভোগ করবে। প্রত্যেকটি টাকার এই পানিশমেন্ট তোমাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। তাহলে জাহান্নাম বন্ধু আমাদের অনেকভাবে কাছে। এখনকার মানুষ শুধু জাহান্নামের কাজই করে, জান্নাতের কাজ করে না। জান্নাতের কাজ যদি করত, আমাদের অন্তরে থাকতো ভোগ ভরা ভালোবাসা। আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আপনি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি যা দিয়েছি হাবিব আপনার মাধ্যমে, যা নিব আমি আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ফয়সালা হবে আমার নবীর সুপারিশের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
সেদিন আপনার আমার প্রাণের নবী এমন ভাবে বন্ধু প্রশংসা করতে থাকবে, বন্ধু, আর এই প্রশংসা করবে, আল্লাহ কবুল করে নেবে, উম্মত গুলোর ধীরে ধীরে ফায়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে রাসূলকে যত বেশি ভালোবাসবা এবং ভালোবেসে বেশি যত বেশি নবীর উপর দরুদ ও সালাম পৌঁছে দেবা, নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন ওই প্রেমিক নবীজির তত বেশি কাছে থাকবে। আমি যদি আপনাদেরকে বলে বন্ধু, নবীজির একজন বিবি যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গতকালকে একটা ভিডিও দেখতে পাইলাম, অনেক মানুষ এটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন। আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিবাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা, ওনার বিয়ে হয়েছে বন্ধু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনার মা খাদিজাকে ব্যবসায়িক বলে বন্ধু হাসির হাস্যরস্য করেছে। মা খাদিজা এমন একজন মহিয়সী নারী ছিল রে, মা খাদিজা তার জীবনের যত সমস্ত সম্পদ, যত উপার্জিত অর্থ, যত দৌলত, সবগুলো বন্ধু আপনার আমার প্রাণের নবীর কদমে বিলিয়ে দিয়েছে। শুধু কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ সেটা সে জানে না, ওই জান্নাতি মা খাদিজাকে নিয়ে বন্ধু ঠাট্টা করে। মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার কবরের পাশে, বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও না, আমার হাবিবুল্লাহ কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমাকে তো কবরে রাখা হবে, আমাকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, নবী গো আপনি আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি, আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী।